বাংলাদেশের সঙ্গে ৩ ম্যাচ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল। সেই স্কোয়াডে চমক হিসেবে রয়েছে বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির না থাকা। সালমান আঘার নেতৃত্বে ১৬ জনের স্কোয়াডে শাদাব খানকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে। এছাড়া ফাখার জামান, হারিস রউফ, খুশদিলদের মতো নামের পাশে থাকছে সাহিবজাদার মতো প্লেয়াররাও। গেল মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই টি-20তে কিছু কাটাছেঁড়া শুরু করে পাকিস্তান। সেই সফরে বাদ পড়েছিলেন বাবর ও রিজওয়ান। দুই অভিজ্ঞ ব্যাটারকে তো ফেরানো হয়নি বাংলাদেশের বিপক্ষে, বরং এবার থাকছেন না আফ্রিদিও। শুধু তারাই না, নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডের ৮ জন জায়গা পাননি এবারের দলে। শাহিন শাহ আফ্রিদি ছাড়াও বাদ পড়েছেন ওমর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও ওসমান খান। আর সাহিবজাদা ছাড়াও দলে ফিরেছেন ফাহিম আশরাফ, ফাখার জামান, হাসান আলী, হোসেন তালাত, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও সাইম আইয়ুব। স্কোয়াড দেবার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ২৯ বছর বয়সী এই ব্যাটারকে নিয়ে। আন্তর্জাতিক টি-20তে ৯ ইনিংসে মাত্র ৮৬ রান করা সাহিবজাদা ফারহান সবশেষ পাকিস্তান দলে খেলেছেন গত ডিসেম্বরে, কিন্তু তিনি আলোচনায় এবছরের পারফরম্যান্সের কারণে। চলতি বছরের পাকিস্তানের ন্যাশনাল টি-20 কাপে ৭ ইনিংসে তার রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২টি ৫০। এর মধ্যে ছিল ৭২ বলে আনবিটেন ১৬২ রানের একটি ইনিংসও টি-20তে, যা পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। একই ফর্ম তার চলতি পিএসএলেও। আসরের দ্বিতীয় ম্যাচেই করেন সেঞ্চুরি, আর তাতে এক মাসের মধ্যে ৯ ইনিংস খেলে ৪ সেঞ্চুরি করে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও হয়ে যায় তার। আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানও তারই। দল ঘোষণার আগের ম্যাচে ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলে নিশ্চিত করেন ইসলামাবাদ ইউনাইটেডের প্লে অফে খেলা। পিএসএলের সর্বোচ্চ রান স্কোরার জাতীয় দলে ডাক পেলেও ১৭ উইকেট নিয়ে এখনও পর্যন্ত উইকেট তালিকার শীর্ষে থাকা আব্বাস আফ্রিদি জায়গা পাননি দলে। আবার এই আসরেই ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলী। দলে ফেরা অলরাউন্ডার ফাহিম আশরাফের অবশ্য ব্যাট পিএসএলে হাসেনি, তবে বল হাতে উইকেট নিয়েছেন ১৪টি। অভিজ্ঞ ব্যাটার ফাখার জামানের পিএসএলের রান ১৫৫, স্ট্রাইক রেটে ৩৬৯, সর্বোচ্চ রানের তালিকায় ৩ নম্বরে তিনিও ফিরেছেন দলে। পেসার নাসিম শাহ ও ওপেনার সাইম আইয়ুব খুব ভালো ফর্মে না থেকেও ফিরেছেন। নিউজিল্যান্ড সফরে একটা সেঞ্চুরি হাঁকানো হাসান নওয়াজ ধরে রেখেছেন জায়গা, যদিও বাকি ৪ ইনিংসে তার ছিল মাত্র ১ রান। তবে পিএসএলের সবশেষ ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৪, ১৬৭ রানের ইনিংস। কিছু বড় নাম না থাকলেও রয়ে যাওয়া অনেক নামই ভারী পড়তে পারে বাংলাদেশের জন্য, কেননা ঘরের মাঠে বেশ এগিয়ে থাকবে পাকিস্তানি। তবে টাইগাররাও প্রস্তুত সেই চ্যালেঞ্জ নিতে। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ টি-20 খেলার কথা থাকলেও পরে তা নির্ধারিত হয় ৩ ম্যাচে। ২৮ মে বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের ২ ম্যাচ যথাক্রমে ৩০ মে ও ১ জুন। গোটা সিরিজই হবে লাহোরে। সব ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। Zuhaira Mo, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.